এরকম সিঙ্গার ঠাকুর বড় মাসে আসলো, 1.5 ঘন্টা গান গাইলো, 2.5 লক্ষ টাকা নিয়ে গেল আমার ভাইরা। সিঙ্গার গান নিয়ে গান গাইলো কি পাগলের মতো, কি গান গাই নিজেও জানে না, শুধু সাউন্ড। আমার বন্ধুগণ, যে গানগুলি শুনলে জাহান্নাম অবধারিত হয়ে যায়, বেরবেন ঠিক না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদিন শিখালেন, ছোট ছোট বাচ্চাগুলি গান গাইলেন। বুখারীতে সেটি বর্ণনায় চলে এলো, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফীনা জিতা বিল আমরিল মুতা। রাতের আধার কেটে কেটে আকাশ চাঁদ উঠলো, রাতের আধার কেটে কেটে সারা জাহানে দিক বিদিকে আলোর ধারা ছুটলো। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা। আল্লাহু আকবার। বাচ্চারা গান গাইলে বিশ্বনবীকে মালা পরিয়ে দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মালা পরালেন। সেই যে গান গাইলো 1450 বছর 1500 বছর আগে মক্কা এবং মদিনায় যখন ঈদ আসে, ঈদুল ফিতর, ঈদুল আযহা, এই গানটি না গাইলে যেন তাদের ঈদ হয় না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের বাংলাদেশে একটা গান আছে, ঈদের পবিত্র ঈদুল ফিতর যখন আসে তখন ওই গানটি না শুনলে যেন আমাদের ঈদ হয় না। কি গান বলেন তো আপনারা? ও রমজানে দুই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে বুবলিতে সোনাস মানি তাগিদ। ও রমজানে দুই রোজার শেষে এলো খুশির। আপনারা জিমাই গেছেন না? আপনারা জিমাই গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। মোনাজাত করে দেই, মোনাজাত হবে? হ্যাঁ, মায়েদের কথা আসতেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি কয়েকটি কাজের কথা বলেছি, এগুলি আমার কথা না আল্লাহর কথা? আজ বাংলাদেশের জমিন পরিশুদ্ধ হবে, এই মানুষগুলি শান্তির ফোয়ারা খুঁজে পাবে, বাংলার প্রতি ইঞ্চি জায়গায় শান্তির দায়িত্ব আল্লাহ গ্রহণ করবে। যদি 3টি কাজ আমরা আমাদের মাধ্যমে সুন্দরভাবে রাসূলের দেখানো পথে বাস্তবায়ন করতে পারি। কয়টা কাজ? যেরকম কয়টা? 3টি কাজ আমার ভাইয়ের। আমি 3টি কাজের কথা বলে শেষ করব। আমার মায়ের উদ্দেশ্যে আমি খুব গুরুত্ব সহকারে আসতেছি। আমার মায়েরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 6 জন নারীকে জাহান্নামী হিসেবে চিহ্নিত করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6টি কাজ যদি কোনো মা পৃথিবীর জমিনে করে থাকেন, আজকের মাহফিল শোনার পর তওবা করবেন, নইলে সামনে জাহান্নাম অবধারিত। এই 6টি কাজ যারা যারা করবে তারা জাহান্নামের একমাত্র এবং অধিক পিওরফুল, তারা হচ্ছে খড়ি, যাদেরকে দিয়ে জাহান্নামকে দাও দাও করে জ্বালানো হবে। চিৎকার মেরে নাউজুবিল্লাহ। আমার মায়েরা, 6টি কাজ আমি আপনাদেরকে বলতে চাই, আর 4টি কাজ বলবো জান্নাতের জন্য। ব্যাখ্যায় যাব না, এগুলো অনেক সময় লেগে যাবে। প্রথম কাজ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 6 জন জাহান্নামী নারী। কয়জন? জোরে বলেন, কয়জন? আমার ভাইরা, আপনারা যারা এসেছেন বোনদেরকে বুঝাবেন, মায়েদেরকে বুঝাবেন। 6 জন জাহান্নামী নারীর কথা বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যখন মেরাজে গেলাম, আসার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিলেন মসজিদে নববীতে। খুতবা দেওয়ার পরে তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, হযরত বেলাল, হযরত সুহাইব সহ সবকো সাহাবী রাসূলের ডানে বামে। আল্লাহ নবী বললেন, তোমরা দেরি করো না, আমার বক্তৃতার পরে মহিলাদের কাছে যাও আর তাদেরকে বলো তারা যেন বেশি করে সাদকা করে, সাদক না, তারা বেশি বেশি করে যাতে করে সাদকা করে। মেয়েরা বা রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বেশি করে সাদাকা করব কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জন্যই তোমরা বেশি করে দান করবা, সাদকা করবা। আমি দেখেছি মেয়েরাজে সবচেয়ে জাহান্নামী বেশি মহিলারা, নির্মম ভাবে তোমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হচ্ছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচবার জন্য বললেন, এই জাহান্নামের কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর পথে বেশি বেশি ব্যয় করো আর 4টি কাজ করো। কয়টা? 4টি কাজ করো। তার আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 6 জন জাহান্নামী নারী। 1 নম্বর, যে নারী মাথায় কোন রকমের কাপড় না দিয়ে পর পুরুষের সামনে তিনি ঘুরে ঘুরে বেড়ান, মাথায় কাপড় থাকে না, মাথার চুল অন্য পর পুরুষে দেখে তার কোন রকমের কিউরিসিটি থাকে না, এরকম নারী এলাকায় নাই? আছে? আছে? মাথায় কোন রকমের কাপড় নেই, নিজের সৌন্দর্য ড্যাং ড্যাং করে দেখাচ্ছে পর পুরুষকে।
এরকম যে নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাবধান নারী, তোমার চুল যদি অন্যের চোখে পড়ে যায় তুমি জাহান্নামী, কখনো জান্নাতের সুঘ্রাণ পাবে না। চিৎকার করে কন্যা নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, বিশ্বনবী আমার প্রিয় বড় ভাই রজব আলী ভাই, উনি আলহামদুলিল্লাহ আপনার মাহফিলে সহযোগিতা করলেন আপনাদের জন্য 1000, কত 1000 আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি যাচ্ছেন। আর আপনাদের কাছে অনুরোধের সুরে বলতে চান, 6টা নারীর আমি 6টি গুণ বলবো, এগুলো যদি থাকে মেহেরবানি করে আপনারা এই কাজগুলি ছুটিয়ে দেবেন আমার মায়েরা। একজন ভাই যাতে করে মাহফিলটিতে বিশৃঙ্খলা করা যাবে না। আপনারা কি কোরআনকে পিছন রেখে চলে যেতে চান? চলে যেতে চান? কারা কারা যাবেন না একটু হাত তুলে দেখান তো, আল্লাহকে দেখান। সবাই প্রত্যেকে চালাকি করবেন না, কোরআনকে সামনে রেখে লিল্লাহি তাকবীর, হাত আমার ভাইয়েরা। আবার আপনারা জানেন যে পরিবেশটা, আপনারা আমাকে ভালো চেনেন, আমি কথায় কথা বলি কোন জায়গাগুলিতে, আপনারাই নিয়ে যান আমাকে। আজকে যেহেতু এসেছি মোনাজাত করে যাব, রাজি আছেন আপনারা? রাজি আছেন? আচ্ছা, আমি আজকে এই যে প্রোগ্রামটি হচ্ছে কিসের উদ্যোগে বলেন তো? একটি মসজিদের উদ্যোগে। মায়েরা 6 ধরনের জাহান্নামী নারীদের কথা বলে আমি ভাইদের উদ্দেশ্যে এই 3টি পয়েন্ট শেষ করেই চলে যাব মাত্র কয়েক মিনিটের ভিতরে। তার আগে যেহেতু আমাকে অনুরোধ করেছেন আজকের মাহফিল কর্তৃপক্ষ, মেহেরবানি করে আপনাদের স্ব স্ব জায়গা থেকে আমার ভাইরা আজকে দিনের জন্য, ইসলামের জন্য আমাদের একটি ভাই, একটি গ্রুপ ইসলাম আন্দোলনে কিছু ভাই প্রাণ দিয়ে দিচ্ছেন, শহীদ হয়ে যাচ্ছেন, ফাঁসির মঞ্চে ঝুলতেছেন। আমরা ঠিক সে সময় ইসলামকে সহযোগিতার জন্য নিজের পকেটটাকে উজাড় করে দিতে পারবো না? কথা বলেন না কেন, পারবো না? জোর বলেন পারবো না? খেয়াল রাখবেন আমার ভাইরা, সবার পকেটের টাকা আল্লাহর পথে আসবে না, আল্লাহ নিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন চাহিদা করবেন না। যার পকেটের টাকা আসবে বুঝতে হবে ওই মানুষটিকে আল্লাহ চয়েস করেছেন। চিৎকার করে কণ্ঠ কিনা, আওয়াজে কণ্ঠ কিনা। এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, জানেন আমি যদি অতিথিগুলো থাকতো ভালো হতো। এখানে আপনারা কই ভলান্টিয়ার কই আপনাদের? আমাদের ভলান্টিয়াররা রেডি হয়ে আছে। আমি কিছু কিছু ভাইকে চাই, যে ভাইগুলি 500, 1000, 2000 টাকা এখানে দান করতে চান, তাদের নামগুলো আমি একটু মেনশন করতে চাই। আমাদের প্রধান অতিথি এবং গেস্ট অফ অনার, ওনারা দান করে গিয়েছেন আলহামদুলিল্লাহ। লেখে দেওয়ার মতো আপনারা এখানে বসেন, আপনারা নবাবের মতো চলে গেলেন। এখানে আসেন, পরিচিতি লোক লাগবে তো আপনাদের, 2-4জন পরিচিতি লোক লাগবে আমার ভাইরা। এখানে যে সমস্ত আমাদের অতিথিবৃন্দ রয়েছে, এখানে যেমন ফিরোজ জামান রয়েছে, তহিরুদ্দিন রয়েছে, ইউসুফ আলী রয়েছে, আব্দুল আলিম, এই ভাইগুলি কি আছেন এখানে? নাই। তাহলে এখানে কেমনে কি করবেন আপনারা? ওনারা নাই এখানে। আর আমি জানি আমার এই প্রান্তীয় ভাইগুলো আমার মুখ থেকে কোরআনের কথা শোনার জন্য আপনাদের রাত বিরাত গেলে এই লোকগুলি সরবে না ইনশাআল্লাহ। এদেরকে ডিস্টার্ব করবেন না আপনারা। খুব অল্প সময়ের ভিতরে আমার বন্ধুগণ, যার হাতে যা আছে, হ্যাঁ